আপনাদের সম্মুখে নসিহত পেশ করবেন হযরত মাওলানা আবু উবাইদা আল মামুন সাহেব শান্তিগঞ্জ। হুজুরকে হুজুরের মহামূল্যবান বয়ান পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله علي الذات عظيم الصفات سميع السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان فخيم الاسم عزيز العلم وسيع الحكم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان سريع الحساب شديد العقاب أليم العذاب عزيز السلطان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى وتبارك في كلامه المجيد وفي فرقانه الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما وقال النبي صلى الله عليه وسلم من صلى عليه صلى الله عليه وسلم عشرا أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই মহব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد زيارة مدینہ کی دل میں ہے تمنا نہیں ہے میرے پاس سفر کا سمانا بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله यहाँ हम सब मुसाफिर हो यहाँ हम सब मुसाफिर हो वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना बलगल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله زندہ رکھتی ہے سمالے کو خارارت تیری زندہ رکھتی ہے سمالے کو خارارت تیری کوکب قسمت ان کا ہے خلافت تیری بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصالہ صلوا عليه وآله একটু মোহব্বতের সাথে আমরা দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা बन के आए हादिए कौम अंबियाए साबिकीन रहबरे जा जहाँ है रहमतुल लिल आलमीन अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना दूर करेंगे तिश्नगी का उम्मतों से वह नबी आबे कौसर ले पिरेंगे रहमतुल लिल आलमीन अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा لا إله إلا الله سبحان
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই জবান খুলে আওয়াজ দিয়া পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করি, যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রহমতের মাস রজব মাস, এই রহমতের সামিয়ানার নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আসার জন্য তৌফিক দান করেছেন। সেই আসমানের মালিক আমাদের সবাইকে ভালোবেসে স্নেহ করে মহব্বত করে এতটুক পর্যন্ত আসার তৌফিক দান করেছেন। আমরা সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এই যে জায়গার মধ্যে আপনারা বসে আছেন, ওই জায়গার মধ্যে কোনো বান্দা যদি শুরু থেকে শেষ পর্যন্ত বসে থাকতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে নিষ্পাক বানাইয়া ঘরের মধ্যে নেয়। সুবহানাল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, আমি আপনাদের সবার কৃতজ্ঞ যে আপনারা আমাকে স্নেহ করে ভালোবেসে এমন এক মজমার মধ্যে আমি এক নারায়ণকে আপনারা সবাই দাওয়াত করেছেন। আমি বলি আলহামদুলিল্লাহ। মাতারগাঁও হিলফুল ফুজুল ইসলামী শিশু সমাজের উদ্যোগে 4th বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের আজকের সভাপতি হযরত মাওলানা জুয়েল আহমদ ইমন সাহেব দামাত বারাকাতুহুম বছর শুয়ে আছেন, কিন্তু সেই নবীকে আমরা সালাম দিই না, সেই নবীকে সালাম দিই না, সেই নবীর উপর দুরূদ শরীফ পাঠাই না। আমরা এত কৃপণ হয়ে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, সেই মহান সত্তার মালিকের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়লে কি ফায়দা হয়, দুরূদ শরীফের কেমন ফায়দা আছে, এই আলোচনা আমি আজকে আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে সুস্থতার সহিত আলোচনা করার তৌফিক দান করেন, আমরা সবাই পড়ি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মুসলমান নারী এবং পুরুষকে সৃষ্টি করেছেন সেই মালিকের গোলামি করার জন্য, সেই মালিকের গোলামি করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ জামানার পয়গম্বর হিসেবে আমাদেরকে নিয়ামত স্বরূপ দান করেছেন, সবাই বলি আমিন। এই যে আমার আপনার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার মধ্যে হাজার হাজার ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদের দলকে নিয়ে আসমানের মধ্যে আল্লাহর নবীর উপর দরুদ পড়ে। সুতরাং হে মুমিনদের দল, তোমরা যারা মুমিন আছো, তোমরাও আমার নবীর উপর দুরূদ শরীফ পড়ো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে নবীর উপর দরুদ পড়ে। যেই মালিক আমার আপনার নবীকে সৃষ্টি করেছেন,
সেই মালিক নিজে ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহর নবীর উপর দুরূদ পড়ে এবং আমাদেরকে বলেছে, তোমরা যারা মুমিন আছো তোমরা সবাই আমার নবীর উপর দুরূদ পড়ো। সুবহানাল্লাহ। কারণ হয়েছে, যে সমস্ত বান্দারা আল্লাহর নবীর উপর দুরূদ বেশি বেশি করে পড়ে, সপ্তাহে একদিন আসমানের কিছু ফেরেশতা ওই বান্দার সামনে হাজির হয়। ওই বান্দা আল্লাহর নবীর উপর যত দুরূদ শরীফ পড়ে, ফেরেশতারা কাগজের মধ্যে লিখে সপ্তাহে পর আল্লাহর নবীর রোজার মধ্যে ওই বান্দার নাম সহ বাবার নাম, মাতার নাম, গ্রামের নাম, সমস্ত অ্যাড্রেস ওই বান্দার লিখিয়া আল্লাহর নবীর রোজার শরীফের মধ্যে এই সমস্ত ফেরেশতারা পৌঁছায়া দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী, আমার জীবনের দৈনন্দিন আমলের মধ্যে আমি কতটুকু সময় আপনার দুরুদের, আপনার নামের দুরুদে আমি সময় কাটাইব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া কয়, ও আমার সাহাবী, তোমার মনে যদ্দূর চায় তুমি তদ্দূর আমার নামের দুরুদ পড়ো। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর নবী, আমার জীবনের 4 ভাগের 1 ভাগ যদি আমি আপনার নামের দুরুদে কাটাইয়া দেই কেমন হয়? আল্লাহর নবী বলেন, যদি তোমার আমলের 4 ভাগের 1 ভাগ যদি আমার নামের দুরুদে কাটাইয়া দেও তাইলে ভালো হয়, তবে এর চাইতে আরো বেশি যদি পারো তাইলে আরো ভালো। সুবহানাল্লাহ। এবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, আল্লাহর নবী, আমার দৈনন্দিন আমলের 4 ভাগের 2 ভাগ যদি আপনার নামের দুরুদের মধ্যে কাটাইয়া দেই তাইলে কেমন হয়? আল্লাহর নবী বলেন, তাইলে ভালো হয়, যদি আরো পারো আরো ভালো হয়। শেষ পর্যন্ত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার জীবনের 4 ভাগের 4 ভাগও যদি আপনার নামের দুরুদে কাটাইয়া দেই কেমন হয়? আল্লাহর নবী বলেন, যদি 4 ভাগের 4 ভাগ যদি আমার নামের দুরুদে কাটাইয়া দেও তাইলে ভালো হয়, যদি এর চাইতে আরো বেশি পারো তাইলে এর আরো বেশি ফায়দা হবে। সুবহানাল্লাহ। এবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর নবীজি, আমার জীবনের 24টা ঘন্টার মধ্যে আমি যতটুকু সময় পাই, অর্থাৎ এই আপনার নামের দুরূদটাকে আমি প্রত্যেক দিনের দৈনন্দিন আমল হিসেবে বানাইলাম, তাইলে কেমন হয়? আল্লাহ নবী ডাক দিয়া কয়, যদি প্রত্যেক দিনের আমল যদি তুমি আমার নামের দুরূদ বানাইয়া দেও তাইলে ভালো হয়, তবে শুনে রাখো, কোন বান্দা যদি আমার নামের দুরূদ তার আমল বানাইয়া দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার সমস্যা সমাধান দূর করে দেবেন, ওই বান্দার সমস্ত পেরেশানি দূর করে দেবেন, আর ওই বান্দার যত সমস্যা আছে সমস্ত সমাধান করে দিবেন, ওই বান্দার যত মুসিবতের মধ্যে আছে সমস্ত মুসিবত দূর করে দিবেন, ওই বান্দার যত ঋণের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার ঋণকে পরিশোধ করে দিবেন, ওই বান্দার জীবনের মধ্যে যত সমস্যা আছে, যত বেমার আছে, অসুস্থ আছে, মহান আল্লাহ তাআলা দুরূদের বদৌলতে ওই বান্দার সমস্যা সমাধান দূর করে দিবেন। সুবহানাল্লাহ। তাইলে দুরূদ শরীফ পড়ার ফজিলত আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার এই সমস্ত জায়গা হলো যেই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সমস্যা সমাধান দূর করে দেবেন। কোন বান্দা যদি ধন সম্পত্তি পাইতে চায়, বড় টাকাওয়ালা হইতে চায়, বড় ক্ষমতাবান হইতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, আমার নবীর পর দুরূদ শরীফ পড়া আরম্ভ করো। আমার নবীর দুরূদ যদি তোমরা দৈনন্দিন আমল বানাইতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে তোমাকে বিরাট বিশাল ক্ষমতাবান, বিশাল বড় অর্থের সম্পদওয়ালা তোমাকে আমি বানাইয়া দেব। সুবহানাল্লাহ। কাজ হচ্ছে কয়টা? একটা কাজ হচ্ছে একটা, শুধু তাই নয়, এটা তো দুনিয়ার সময় গেল, আখিরাতের সময় হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নবীর নামের দুরূদ শরীফকে তার দৈনন্দিন আমল বানাইতে পারে, কিয়ামতের দিন যখন ওই বান্দা
মধ্যে উপস্থিত হইবে, দুনিয়ার জমিনের মধ্যে ওই বান্দার যৌবন শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যত গুনাহ করেছে আমার নবীর দুরূদের বদৌলতে আমি আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে তাকে জান্নাতুল ফেরদাউস দিব। সুবহানাল্লাহ। দুরূদের ফজিলত আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য গণিত মানুষকে দুনিয়ার জমিনের মধ্যে দুরূদ পড়ার কারণে কিয়ামতের ময়দানে বিনা হিসেবে জান্নাতুল ফেরদাউস দান করবেন। বড় বড় আকাবিররা, বুজুর্গরা, বড় বড় আল্লাহ ওয়ালারা স্বপ্নে যুগে আল্লাহর নবীকে দেখতেন। সাহাবায়ে কেরামগণ যারা আল্লাহর নবীকে ঈমানের অবস্থায় দেখছেন তারা সাহাবা হইছেন। এবার বলেন তো, বুঝে থাকলে আমরা কি সরাসরি নবীকে দেখতে পারবো? আমরা তো নবীকে সরাসরি দেখতে পারবো না। আমার আপনার নবী ডাক দিয়া কয়, হে আমার উম্মতের দল, তোমরা যদি আমাকে সরাসরি যদিও না দেখতে পারো, কিন্তু স্বপ্নে যুগে দেখার একটা মাধ্যম হলো আমি নবীর উপর বেশি বেশি করে তোমরা দুরূদ পড়ো। সুবহানাল্লাহ। স্বপ্নে যুগে নবীর দেখার একটা সিস্টেম আছে, আছে না নাই? একজন আল্লাহর ওলি, বড় বুজুর্গ, স্বপ্নে যুগে আল্লাহর নবী ওনার টুটের মধ্যে চুমুকাইলেন। নবীর নূরের চেহারা দ্বারা ওনার কপালের মধ্যে একটা চুমুকাইলেন। ওই আল্লাহর বুজুর্গের খাদিম ডাক দিয়া কয়, হুজুর আপনার জবানের মধ্যে যখন আপনি কথা বলেন ফুলের সুঘ্রাণ বাহির হয়, মেশকের ঘ্রাণ বাহির হয়। সুবহানাল্লাহ। আল্লাহর ওলির কাছে সেই খাদেম জানতে চাইল আপনার জবানের দ্বারাই মেশকের ঘ্রাণ কেন বাহির হয়? আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, তাইলে শুনো, আমি যখন একদিন রাত্রে বেলা ঘুমাইয়া গেলাম, ঘুমের মধ্যে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ করলেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দেখা করিয়া ওই বান্দার টুটের মধ্যে চুমা খাইলেন, কপালের মধ্যে চুমা খাইলেন। টুটের মধ্যে, কপালের মধ্যে চুমা খাওয়ার পর বান্দাটি যখন ঘুম থেকে জাগ্রত হইল, আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, ওই কান থেকে আমি যখন ঘুম থেকে জাগ্রত হইলাম এই পর্যন্ত, আজও পর্যন্ত অনেক বছর চলে গেছে, আমার জবানের মেশকের ঘ্রাণ এখনো পর্যন্ত যায় নাই। আল্লাহু আকবার। এটা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাথে সাক্ষাৎ দরকার আছে না নাই? অবশ্যই অবশ্যই নবীর নামের যে দুরূদ শরীফ আছে ওই দুরূদ শরীফটাকে তোমরা জিকির বানাইয়া দাও। অবশ্যই অবশ্যই আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন স্বপ্নে যুগেও দেখা দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর হাদিস, মান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যেই ব্যক্তি আল্লাহর নবীর উপর একবার দুরূদ পড়বে আল্লাহ তাআলা তার 10টা গুনাহ মাফ করে দেবেন। শুধু তাই নয়, ওই বান্দার 10 বার ওই বান্দার মর্যাদারে বাড়াইয়া দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের মধ্যে 10টা রহমত নাজিল করে দেয়। সুবহানাল্লাহ। কয়বার আমল? কয়টা আমল? হচ্ছে একটা। আল্লাহ নবীর উপর আমল করলে ধন সম্পত্তি পাওয়া যাবে, জান্নাত পাওয়া যাবে। আল্লাহর নবীর উপর একবার দুরূদ শরীফ পড়লে 10টা রহমত নাজিল হয়, 10টা গুনাহ মাফ হয়, 10 বার মর্যাদা বাড়াইয়া দেয়। ইমাম শিবলি রহমাতুল্লাহি আলাইহি বাইতুল্লাহ শরীফের মধ্যে উনি জিয়ারত করতেছেন, বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করতেছেন। বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করা অবস্থায় একটা যুবককে দেখতে পাইলেন। ওই যুবকের জবানের দ্বারা শুধু নবীর উপর বেশি বেশি করে দুরূদ পড়ে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম শিবলি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, এ যুবক, দুনিয়ার জমিনের মধ্যে কাবা শরীফ তাওয়াফ করা অবস্থায় আল্লাহ তাআলা কুরআন শরীফের মধ্যে অসংখ্য গণিত দোয়া দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এইভাবে অসংখ্য অগণিত দোয়া কাবা শরীফের মধ্যে যাইলে পড়তে হয়। কিন্তু এই যুবক দেখা যায় কাবা শরীফের মধ্যে গিয়া আল্লাহর নবীর দুরূদ শরীফের জিকির ছাড়তে পারে নাই। সুবহানাল্লাহ।
ওই যুবককে ইমাম শিবলি রহমতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করলেন যে কাবা শরীফের মধ্যে যে তুমি আইয়া সেই নবীর নামের দুরূদ পড়ো, কেন এই নামের দুরূদ পড়ো আমাকে কি একটু বলবা? ওই যুবক ডাক দিয়া কয়ে, হুজুর আমি একদিন আমার বাবাকে নিয়ে বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করার জন্য যখন আমার বাবাকে নিয়ে আমি রওনা দিলাম, আমার বাবাকে নিয়ে রওনা দেওয়ার পর হঠাৎ মধ্য জায়গায় আমার বাবা অসুস্থ হয়ে পড়লেন। বাগদাদ কোন শহরের মধ্যে আমার বাবা যখন অসুস্থ হয়ে পড়লেন, আমি আমার বাবাকে নিয়ে একটা তাবুডাঙ্গায় আমার বাবাকে নিয়ে আমি ওখানে থাকলাম। একদিন, 2 দিন, 3 দিন যাবত থাকলাম। থাকার পরে আমার বাবা ওই জায়গার মধ্যে ইন্তেকাল করেন। ওই জায়গার মধ্যে আমার বাবা ইন্তেকাল করেন। এবার ওই যুবক ডাক দিয়া কয়, আমার বাবা ইন্তেকালের পর আমি এই এলাকার সমস্ত মানুষকে খবর দিলাম আমার বাবার জানাজা পড়ার জন্য। এলাকার সবাই যখন চলে আসলো আমার বাবার জানাজা পড়ার জন্য, আমার বাবার চেহারার দিকে মানুষ তাকাইয়া দেখে আমার বাবার চেহারা কেমন কালো বিস্তৃত হয়ে গেছে। এলাকার সমস্ত মানুষ আমার বাবার চেহারা দিকে কয়, এই ব্যক্তির জানাজা পড়া যাবে না, নিশ্চয়ই এই ব্যক্তি বেঈমান। নাউজুবিল্লাহ বলে। কোন মানুষকে আমরা জেনে না শুনে বেঈমান বলা ঠিক নেই। এলাকার সমস্ত মানুষরা দেখেন কি হয়ে পড়ে, সমস্ত মানুষরা ওর ব্যক্তিটার চেহারা কালো দেখার পর চলে গেল বেঈমান বলিয়া। ওই যুবক বাবার সামনে রাত্রিবেলা যখন হয়ে গেল, বাবার সামনে ওই ছেলে যখন ঘুমাইয়া গেল, ঘুমের সাথে সাথে ওই ছেলের স্বপ্নে যুগে দেখে আল্লাহর নবী ওই ছেলের ঘরের দরজার মধ্যে আল্লাহর নবী আসিয়া হাজির দিল। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই ঘরের মধ্যে আসিয়া ওই যেই বাবার চেহারা কালো হয়ে গেছে আল্লাহর নবীর বরকতময় একটা হাত বুলাইয়া দিলেন। চেহারার মধ্যে যখন হাতটা বুলাইয়া দিলেন, ওই সন্তান দেখতেছে স্বপ্নের মধ্যে যে বাবার চেহারার মধ্যে হাত দেওয়ার সাথে সাথে ওই বাবার চেহারা কেন জানি কেমন জানি সুন্দর হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে ওই সন্তান ডাক দিয়ে বলে, আল্লাহর নবী আপনি এমন সময় এমন অবস্থায়, আমার বাবা যে অবস্থায় আছে আপনি জানলেন কিভাবে? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আমার উম্মত সমস্যার মধ্যে আছে, বিপদের মধ্যে পড়ছে, আমি এজন্য জানলাম যে আমার উম্মত দুনিয়ার জমিনের মধ্যে প্রতিদিন 100 বার আমার নামের দুরূদ শরীফ পড়তো। আল্লাহু আকবার। এই বান্দা প্রতিদিন 100 বার আমার নামের দুরূদ শরীফ পড়তো, যার কারণে আমি নবী নিজে ওই বান্দাকে মুসিবতের সময় আমি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে জান্নাতের মধ্যে প্রবেশ করানোর জন্য আসলাম। সুবহানাল্লাহ। ওই বাবা যখন এই কালো চেহারা, ছেলেও তো মনে মনে চিন্তা করে যে আমার বাবার চেহারা কালো হয়ে গেল হঠাৎ করে, কিন্তু স্বপ্নের মধ্যে ছেলে এই অবস্থা দেখার পর আল্লাহর নবী যখন স্বপ্নের অবস্থায় চলে গেলেন, ওই আল্লাহর বান্দা যখন জাগ্রত হইল, বাবার কাফনের কাপড় টুকরা সরাইয়া যখন চেহারার দিকে তাকায়, চেহারার দিকে তাকাইয়া দেখে বাস্তবে ওই বাবার মুখের মধ্যে কেমন জানি নূরের নূরান্বিত হতে যাচ্ছে। সুবহানাল্লাহ। নূরে নূরান্বিত হয়ে গেছে। ওই যুবক ডাক দিয়া কই, হুজুর আমি আমার বাবার দাফন কাফন শেষ করে ওই পর্যন্ত আমি নিয়ত করলাম জীবনে যত আমল করি সমস্ত আমলের চাইতে আমি আমার নবীর নামের দুরূদ বেশি পড়ব। সুবহানাল্লাহ। ওই যুবকের এই যে মনের আবেগ দেখে ইমাম শিবলি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি ওই ব্যক্তিটার যেই বাচ্চাটার স্বপ্ন দেখে ওই বাচ্চাটার ঘটনাটি শুনে আমি ইমাম শিবলি রহমাতুল্লাহি আলাইহি নিজের দৈনন্দিন আমল আল্লাহর নবীর দুরূদে কাটাইলাম। সুবহানাল্লাহ। দেখছেন দুরূদ শরীফের কেমন ফজিলত। শুধু তাই নয়, একজন সাহাবী দোয়া করতেছেন, আল্লাহর নবীর উপর কোনো দুরূদ শরীফ পড়েন নাই। আল্লাহর নবী অন্য সাহাবীকে ডাক দিয়া বলেন, ও আমার সাহাবী, ওই যে একটা লোক দোয়া করতেছে, দোয়া করার আগে কোনো আমার নামে কোনো দুরূদ শরীফ পড়ে নাই,
দোয়ার শুরুতেও দুরূদ শরীফ পড়ে নাই, মধ্য জায়গায় দুরূদ শরীফ পড়ে নাই, শেষেও দুরূদ শরীফ পড়ে নাই, যার কারণে সেই বান্দার দোয়া কবুল হবে না। আকাশের মধ্য জায়গায় আল্লাহ তাআলা রেখে দেবেন। কোন বান্দা যদি আল্লাহর নবীর দুরূদ শরীফ পড়ে দোয়া করে, দুরূদ শরীফ শেষ করে দোয়া শেষ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন বান্দা যদি নবীর উপর দুরূদ শরীফ পড়ে আমল বندگی করতে পারে, তাইলে ওই বান্দার দোয়া আল্লাহ তাআলা ডাইরেক্ট কবুল করে। সুবহানাল্লাহ। মুহাম্মাদের নাম জপেছিলে বুলবুলি তুই আগে, মুহাম্মাদের নাম জপেছিলে বুলবুলি তুই আগে, তাই কি রে তোর কণ্ঠের গান, তাই কি রে তোর কণ্ঠের গান এতই মধুর লাগে ওরে, এমন মধুর লাগে। মুহাম্মাদের নাম জপেছিলে বুলবুলি তুই আগে, মুহাম্মাদের নাম জপেছিলে বুলবুলি তুই আগে। ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি, তার কদমের খুশবু আজো, তার কদমের খুশবু আজো তোরা করে জাগে। মুহাম্মাদের নাম জপেছিলে বুলবুলি তুই আগে, মুহাম্মাদের নাম জপেছিলে বুলবুলি তুই আগে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মুসলমানদেরকে বলেছেন, আমার নবীর নামের দুরূদ শরীফ যদি কোনো বান্দা পড়ে, দুনিয়ার জমিনের মধ্যে বড় সম্পদ বলা হতে পারবে। আমার নবীর দুরূদ শরীফকে যদি প্রতিদিন দৈনন্দিন আমল বানাইতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার যত মামলা মুকদ্দমা আছে, ওই বান্দার যত পেরেশানি আছে, দুনিয়ার জমিনের মধ্যে ওই বান্দার যত বিপদ আছে, দুনিয়ার জমিনের মধ্যে যত ঋণ আছে, নবীর দুরূদ শরীফ পড়ার কারণে আল্লাহ তাআলা ওই বান্দাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এমনকি আল্লাহ নবী বিশ্ব নবী ডাক দিয়া বলেন, কোন বান্দা যদি আমার উপর দৈনন্দিন বেশি বেশি দুরূদ শরীফ পড়ে, ওই বান্দাকে কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করার জন্য আমার জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার জন্য ওই বান্দাকে জান্নাতের মধ্যে নিয়ে যাওয়ার জন্য ওয়াজিব হয়ে যায়। দেখেন দুরূদ শরীফের ফজিলত কত। কোন বান্দা যদি দুরূদ শরীফ পড়তে পড়তে তার জবান থেকে দুরূদ শরীফের আমল নামে না, মওতের আগ পর্যন্ত কোন বান্দা যদি দুরূদ শরীফ পড়ে পড়ে ইন্তেকাল করে, আল্লাহ নবী বলেন মওত হইতে দেরি হয়, ওই বান্দা জান্নাতে যেতে দেরি হয় না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর যেই বান্দা আল্লাহর নবীর উপর যত বেশি দুরূদ শরীফ পড়বে, কিয়ামতের দিন ওই বান্দাকে আল্লাহর নবী তত বেশি চিনবে। আল্লাহর নবীর কাছে পরিচিত হওয়ার একটাই মাধ্যম হলো নবীর উপর দুরূদ শরীফ পড়া। দুনিয়ার জমিনের মধ্যে যেমন ধরেন, কোন বাবাকে যদি আপনি খুশি করতে চান, ওই বাবার সন্তানকে গিয়ে আপনি খুঁজে নেবেন, ওই বাবার সন্তানকে আপনি আদর করবেন, দেখবেন বাবার সন্তানকে আদর করার কারণে বাবার সাথে সম্পর্ক আপনার বেশি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নবীর উপর যদি বেশি বেশি দুরূদ শরীফ পড়ো, আমার নবীকে যদি তোমরা ভালোবাসো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। আমার নবীকে যারা ভালোবাসবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে নিজেই ভালোবাসবো। এই বান্দা আল্লাহর নবীর ভালোবাসা নিয়ে যাইতে পারবে, সেই বান্দার কোনো চিন্তা নাই। আর যেই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের অবাধ্য বান্দা হয়ে যাবে, নবীর দুশমন হয়ে যাবে, সেই বান্দা কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে আটকে যাবে। আর যে বান্দা আল্লাহর কাছে ধরা পাইবে, সে বান্দা কোনোদিন ছাড় পাবে না। নাউজুবিল্লাহ বলেন। তাইলে আমরা আজকে থেকে নিয়ত করি, সবাই দুরূদ শরীফ পড়বো ইনশাআল্লাহ। সবাই জুড়ে বলি ইনশাআল্লাহ। নবীর উপর যদি আমরা দুরূদ শরীফ পড়ি, নবীর মহব্বত ভালোবাসবে, নবীর ভালোবাসা বাড়বে। নবীর উপর যদি দুরূদ শরীফ পড়ি, নবীর শাফায়াত আমরা তাড়াতাড়ি পাবো।
নবীর উপর যদি আমরা বেশি দুরূদ শরীফ পড়ি, তাইলে দুনিয়ার জমিনের মধ্যে কোন কুলাঙ্গার আল্লাহর নবীকে অপমান করে থাকতে পারবে না। নবীর ভালোবাসা তুতার মধ্যে দাঁড়িয়ে থাকবা না থাকুক, নবীর দুরূদ শরীফ পড়ার কারণে কোন কুলাঙ্গার যদি নবীকে গালি দেয়, সাথে সাথে সেই ব্যক্তি প্রতিবাদে নামবে। কথা বলেন ঠিক কিনা? আপনার সামনে যদি কোনো কুলাঙ্গার যদি নবীকে গালি দেয় আর আপনি যদি প্রতিবাদ না করেন, চেয়ে দেখেন কিয়ামতের দিন যে গালি দিল তার চাইতে আরো বড় কষ্ট তুমি পাইতে হবে। নাউজুবিল্লাহ। তাইলে নবীর দুরূদ শরীফ যদি আমরা না পড়ি, নবীর ভালোবাসা কিভাবে হবে? আর নবীর ভালোবাসা যদি আমাদের অন্তরের মধ্যে হয়, দুনিয়ার কোন বেঈমান আমাদের চোখের সামনে আল্লাহর নবীকে কষ্ট দিবে, গালি দিবে, 90% মুসলমান কোনোভাবে সম্ভব করবে না। আমাদের মুসলমান আমাদের সামনে কোন বেঈমান যদি নবীকে কটূক্তি করে, আমরা সইতে পারবো না। যারা সইবে তারাও বেঈমানদের কাতারে চলে যাবে। নাউজুবিল্লাহ। তাইলে আজকে থেকে আমরা শুরু করি, যে আজকে রাত থেকে আমরা শুরু করি, প্রতিদিন বেশি কম হলে 100 বার নবীর উপর দুরূদ শরীফ পড়ব। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 10 দিন, 20 দিন, 15 দিন, 40 দিন নবীর উপর দুরূদ শরীফ পড়ে দেখেন, আল্লাহর নবী ডাইরেক্ট স্বপ্নে যদি আপনার সাথে দেখা দিবে, দেখা দিয়া বলবে, বান্দা উম্মতি কি চাস, কি চাইবি বা না চাইবি আমি নিজেই জানি। আর আল্লাহর নবী যদি আপনার সাথে সাক্ষাৎ দেয়, আকাবিরগণ বলেন যে নবীকে যদি কোনো বান্দা স্বপ্নে দেখতে পারে, জান্নাতে যাওয়ার একটা মর্যাদা তার পারে। সুবহানাল্লাহ। নবীর স্বপ্নে দেখার দরকার আছে না নাই? আছে। আল্লাহর ওলিগণ যেহেতু দেখছেন, তারা আমলওয়ালা ছিলেন। আমাদের আমল নেই, আমরা বেআমল, কিন্তু আমরা দেখতে পাই না। আমরাও যদি তাদের মতো আমল করি, অবশ্যই আশা করা যায় আমরাও আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে কবুল করেন এবং এই দুরূদ শরীফের যে ফজিলত আলোচনা করলাম, সর্বপ্রথম যেন আল্লাহ তাআলা আমাকে করার তৌফিক দান করেন এবং আপনারা যারা সবাই আসছেন সবাইকে যেন আল্লাহ তাআলা কবুল করেন। দুরূদ শরীফ পড়তে পড়তে যেন মৃত্যু দান করেন। আমরা সবাই পড়ি আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. اللهم آمين. اللهم آمين. اللهم أنت السلام ومنك السلام إليك يرجع السلام تبارك ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. يا أحكم الحاكمين يا أكرم الأكرمين. মাতারগাঁও হিলফুল ফুজুল শিশু সমাজের উদ্যোগে আমরা গুনাহগার এই সামিয়ানার নিচে বসে আছি। মাওলানা কারীম খাস করে আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দাও, জিন্দেগীর সমস্ত খাতা কসুরে মাফ করিয়া দাও, সমস্ত আমল বন্দেগী আপনি কবুল মঞ্জুর করেন, সামনের জীবনকে উজালা করিয়া দাও। যে সমস্ত যুবকেরা এই আয়োজন করছে সবাইকে আপনি কবুল আর মঞ্জুর করেন, সিন্নি সালাতে আপনি কবুল আর মঞ্জুর করেন, কিয়ামত পর্যন্ত এই জায়গার মধ্যে মাফিকে জারি রাখিয়েন। মাওলানা কারীম সমস্ত বাধা ফারাইয়া এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত আপনি পৌঁছায়া দিয়েন। মাওলানা কারীম আমরা যারা হাত বাড়াইলাম, খাস করে প্রত্যেকের মাতা পিতার কবরকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানাইয়া দেন। এই এলাকার যত মানুষ কবরের বাসিন্দা সবাইকে মাফ করিয়া দাও। ইয়া রাব্বুল আলামিন এই এলাকার সমস্ত মা বোন, ইয়া আল্লাহ বাবারা, ছেলেরা, সন্তানেরা সবাইকে আল্লাহ দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ আমরা হাত বাড়াইলাম, আমাদের জিন্দেগীর আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করেন। জীবনের সমস্ত গুনাহটা মাফ করিয়া রমজান শরীফের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। আমাদের মধ্য হইতে কেউরে আল্লাহ
রমজান শরীফ আসার আগে মৃত্যু দিও না, রমজান শরীফের রহমত বরকত নাজাত দিয়া মালামাল করিয়া দিও। খাস করে আমাদের পক্ষ হইতে আল্লাহ কোটি কোটি দুরুদ সালাম সোনার মদিনায় পৌঁছে দাও। আপনার হাবিবের রূপ মুবারক প্রত্যেকের উপর রাদিয়া খুশি করাইয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া রাব্বুল আলামিন, আপনার যে সমস্ত মায়ের বান্দা হলতে মাহফিল করার জন্য সহযোগিতা করছেন, কষ্ট করছেন, জবানের দ্বারা কষ্ট করছেন, হাতের দ্বারা পায়ের দ্বারা কষ্ট করছেন, সবাইকে আপনি কবুলের মঞ্জুর করেন। এর ফজিলত দুনিয়াও দিয়েন, আখিরাতেও দিয়েন। কিয়ামতের দিন সবাইকে বিনা হিসেবে জান্নাতুল ফেরদাউসের মধ্যে প্রবেশ করাইয়েন। بفضل سبحانك ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين. السلام عليكم ورحمة الله.